তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ধর্ষণ চেষ্টায় যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে র্যাব শুরু থেকেই কাজ করে যাচ্ছে। র্যাবের কয়েকটা টিম বিভিন্নভাবে ভাগ করা হয়েছে এবং বিভিন্ন অ্যাঙ্গেলে এটা আমরা যে মূল অভিযুক্ত, যে অজ্ঞাত অভিযুক্ত তাকে আমরা শনাক্ত করার জন্য চেষ্টা করছি। আমাদের বিভিন্ন অ্যাঙ্গেলে তথ্য প্রযুক্তি ব্যবহার করছি, এছাড়া ম্যানুয়ালি এবং আমাদের বিভিন্ন সোর্স সহ সোশ্যাল মিডিয়া দিয়ে আমরা সর্বাত্মক চেষ্টা করছি। আমরা আশাবাদী কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট যে শীঘ্রই তাকে আমরা শনাক্ত করতে পারবো এবং শনাক্ত করতে পারলে তাকে আমরা অবশ্যই গ্রেপ্তার করতে পারবো। ধন্যবাদ। না, এটা তথ্য প্রযুক্তি ব্যবহার যতটুকু যেগুলো সিসি ফুটেজ আমরা দেখেছি, সেই সিসি ফুটেজে কোথাও তাকে ফোন ইউজ করতে দেখা যায়নি, কিন্তু আসলে সে মানে ফোন ইউজ করেছে কি না এটা বিষয়েও যেহেতু সার্বক্ষণিক 4.5 ঘন্টায় যে জায়গায় তাকে দেখা গেছে সেই জায়গাগুলোতে সিসিটিভি ফুটেজ না দেখা গেলেও তার মোবাইল সে ইউজ করেছে কি না এটা আসলে মূল বিষয় না। তারপরেও আমরা ম্যানুয়ালি এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এটা চেষ্টা করছি। আসলে অন্য অন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাবও কাজ করছে, অন্য আইনশৃঙ্খলা সবাই এটা নিয়ে কাজ করছে। আমরা আশাবাদী যে এটা শীঘ্রই শনাক্ত করা যাবে এবং গ্রেপ্তার করা যাবে। ধন্যবাদ। আমরা যদি কেউ তথ্য দিতে পারে, তথ্যদাতার পরিচয় অবশ্যই গোপন থাকবে এবং তথ্য দিতে পারলে মানে আমরা যদি মানে তাকে শনাক্ত করতে পারি তাহলে অবশ্যই তাকে পুরস্কৃত করা হবে। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট